এই দোয়াটা যদি আপনি পাঠ করেন 10টি বড় বড় রোগ থেকে আপনি মুক্তি পাবেন। ডায়াবেটিস, অ্যালার্জি, গ্যাস্ট্রিক, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা, যে কোনো ধরনের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটির আমল যে করেছে সে ফলাফল পেয়েছে। এই দোয়ার আরও বৈশিষ্ট্য আছে। এই দোয়া পরে দোকানদার যদি দোকান ওপেন করে কাস্টমার বেশি হবে। এই দোয়া পরে যদি আপনি গাছ রোপণ করেন ওই গাছের মধ্যে ফল বেশি ধরবে। এই দোয়া পরে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। অনেক বড় বড় ওলামা মাশায়েখ, অনেক বড় বড় পীর সাহেব, অনেক বড় বড় বুজুর্গরা আমলটি করেছেন। এই আমলটি যে করবে, যে নিয়তে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ত সফল করে দিবে। দোয়াটি হলো বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনি যে কোনো রোগের জন্য এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগ থেকে আপনাকে হেফাজত করবে। ভালো করে মনে রাখবেন, গ্যাস্ট্রিক, অ্যালার্জি, ডায়াবেটিস, হাই প্রেশার, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা, যে কোনো ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনাকে সুস্থ করে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল বলে দিয়েছেন। যদি আমরা আমলগুলো করতে পারি আমাদের দুনিয়া সফল হবে এবং দুনিয়াবী সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা কোনো ব্যক্তি যদি মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা 3 বার এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সমস্ত জাদু টুনা বান বদনজর এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। আবার আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা বান্দি যদি মাগরিবের পর 3 বার পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মাগরিবের পরে 3 বার এই দোয়াটি পাঠ করে সারা রাত সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। এই জন্য আমি বলবো, যে দোয়াটির কথা বলছিলাম, যদি এই দোয়াটি আপনি পাঠ করেন 10টি বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। দোয়াটি আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ পড়ার কারণ হলো, যে আমলের সাথে দুরূদ নাই ওই আমল আল্লাহ দরবারে পৌঁছে না। যে ইবাদতের মধ্যে দুরূদ সংযুক্ত নাই ওই আমল, ওই ইবাদত আল্লাহ দরবারে পৌঁছে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখনই কোনো আমল করবা দুরূদ শরীফ পাঠ করবা। কারণ আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার 10টি রহমত নাজিল করবে। এই জন্য দুরূদ শরীফটা বেশি বেশি পাঠ করবেন। দুরূদ শরীফ যত বেশি পাঠ করবেন তত বেশি আল্লাহ তাআলা সুখ শান্তি দিবে, অশান্তি দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে শান্তি দিবে। শুধু তাই নয়, দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয়। যখন রিজিকের সংকট দেখা দিবে দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর আল্লাহর দরবারে দোয়া করবেন। দেখবেন দোয়া করবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবস্থা পরিবর্তন করে দিবে। আপনি যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন, ওই কাজে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিবে। যেই কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন, ওই কাজে আল্লাহ পাক আপনাকে সফলতা দিবেই দিবে।
কারণ বিসমিল্লাহ পড়লেন আল্লাহর সাথে সম্পর্ক হলো, দুরূদ পড়লেন নবীর সাথে সম্পর্ক হলো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথেও সম্পর্ক, নবীর সাথেও সম্পর্ক রেখে আপনি কাজ শুরু করলেন, অবশ্যই ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, সফলতা দিবে। আল্লাহ রসুল বলেন যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজে আল্লাহ রহমত নাই, ওই কাজে শয়তান শরীক হয়ে যায়। আর যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে আল্লাহর রহমত আছে, ওই কাজে শয়তান শরীক হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন যখন ঘরে ঢুকবা সালাম দিয়ে ঘরে ঢুকবা, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবা। সালাম দিয়ে ঘরে ঢুকলে, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে এবং বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করে দিলে আল্লাহর হাবিব বলেন শয়তান ওই ঘরে থাকতে পারে না। শয়তান বলে হে দুনিয়ার শয়তানেরা, এই ঘরে আজকে থাকতেও পারবো না, খাইতেও পারবো না, এই ঘর থেকে বের হয়ে যায়। যে এই ঘরে সালাম দিয়েও ঢোকা হয় না, বিসমিল্লাহ বলেও প্রবেশ করা হয় না, বিসমিল্লাহ বলেও খাবার খাওয়া হয় না। শয়তান বলে হে দুনিয়ার শয়তানেরা, আজকে এই ঘরে খাবো, এই ঘরে আরাম করবো, এই ঘরে থাকবো, আনন্দ করব। তখন শয়তান আপনার খাবারে শরীক হয়ে যায়, আপনার ঘুমের সাথে শরীক হয়ে যায়। এই জন্য ওই ঘরে রহমত নাই, বরকত নাই। বলছিলাম দোয়াটি মনে আছে? যদি এই দোয়াটি পাঠ করেন 10টি রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আবারও বলছি বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত পাওয়ারফুল দোয়া। এই দোয়া পড়বেন 10টি বড় বড় রোগ থেকে আল্লাহ অবশ্যই আপনাকে মুক্ত করে দিবেন।